বিকালের শিয়ালদা স্টেশন দেখো, চুপচাপ ট্রেনে উঠবো, ট্রেনে উঠেও গেছি। এই দেখো কত রঙিন মাছ দেখেছো। এই যে একজন বিস্কুটের গুঁড়ো দিচ্ছে ছিটিয়ে, আর এই কোনায় কত মাছ, কি ভালো লাগছে বলো। আমি একা দেখছি না, অনেকে দেখছে, কিন্তু একটা জিনিস কি জানো তো, এখানে কাউকে দেখি না ভিডিও করতে। তো আমি তো ভয়ে ভয়ে করলাম, জানি না কি বলবে, ভিডিও করতে মানা আছে, কোনো ছবি তুলতে পারবে না ভিতর থেকে। আমি তোমাদেরকে দিইও নি, তোমরা দেখেছো। আমি এত যায় আসি মুখে বলি, কিন্তু ভিডিও দিই না এখানকার। কিন্তু মাছগুলো এত ভালো লাগছে, আমি মুখে বলছি যে আমার মেয়েকে দেখাবো, খুব আনন্দ পাবে, মেয়েকে দেখাবো, এই বলে ভিডিও করছি। আমার ভয় লাগছে যদি তার মারা দেয়। তো এত মাছ, শুধু এই কোনায় না গো, সারা জায়গাটা মাছ। এবার এই জায়গায় এত মাছ, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এক একটা মনে হয় 700-800 করে ওজন হবে এই মাছগুলো, জানো কি ভালো লাগছে না। তারপরে দেখো কচ্ছপটা দেখো, এই কচ্ছপটা ছোট কচ্ছপ, কিন্তু পদ্ম পাতায় বসে রয়েছে একা একাই, একা একাই কিলবিল করে নড়ছে চড়ছে। আর এইদিকে দেখো এগুলো সব পদ্ম ফুল ফুটেছে, মানে ফোটেনি এখনো, কুড়ি কুড়ি হয়ে আছে ফুলগুলো, পুরো ফোটেনি। তো ভালোই লাগছে বলো। এরকম মানে আমি তো এতদিন ডাক্তারখানায় এসছি, হসপিটালে এসছি, আমি বাইরে বেরোতাম না, ওই সামনেটা এসে দাঁড়াতাম, আমি এইভাবে ঘুরে দেখিনি। তোর বাবা বললো ওইদিকে কি সুন্দর মাছ, ওইদিকে জল, চলো দেখবা। তো এই আজকে আমার রিপোর্টটা অন্য রুমেও। এদিকে দেখো আর একটা কচ্ছপ দেখো, এটা ছোট্ট পুচকি একদম বাচ্চা এই কচ্ছপটা। তো ওর কথা শুনে আমি আজকে এইদিকে বেরিয়েছি। তো কাজ মিটে গেছে, এই দেখো ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছাড়বে, বিরক্তি লাগছে, আর বসে থাকতে ভাল লাগছে না। মনে হচ্ছে আর কতদিনে যে এরকম আমার দূর হবে, আমি আর সহ্য করতে পারছি না, বিরক্তি লাগে। বলো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু একটুও ভালো নেই, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার কথার আওয়াজ তোমরা পাচ্ছ কি আমি বুঝতে পারছি না। আমি জোরে কথা বলতে পারছি না, জোরে কথা বললে খুব লাগছে পেটে, তলপেটে, এখানে যেখানে ছুঁচ ঢুকিয়েছে খুব লাগছে। তো আগের দিন যখন পড়াটা করেছিলাম রিপোর্টটা, ওখানে 3বার ছুঁচ ঢুকিয়েছিল, আর এখানে 6বার ছুঁচ ঢুকিয়েছে, 6বার। আর এক একটা ছুঁচ কি ঠিক এই এই এতখানি করে ছুঁচ, আর ছুঁচের মাথায় ঠিক ঘোড়ায় ঠিক এতখানি করে ধরার চৌকো টাইপের আছে, ওইটাকে ধরে আমার খোঁচাচ্ছে। তো হয়েছে কি, প্রথমে 2বার উয়া উয়া করে একটু কাটিয়েছি, তারপরে 2বার মানে একটু জোরে জোরে ইয়ে করেছি, আর তারপরে কেঁদে ফেলেছি আমি। আমি একেবারে মানে আর সহ্য করতে পারছিলাম না, এত সেই পেটে ওইটাই করে ঠেসে ধরেছে, আর ওই ছুঁচ দিয়ে এরকম 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 করছে, আমি কেঁদে ফেলেছি, আর সহ্য করতে পারছিলাম না। কি ব্যথা, কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, ব্যথা তো কম ইয়ে হলো। আর আমি জোরে কথা বলতে পারছি না, জোরে হাঁটতে পারছি না, হাঁটলেই আমার লাগছে। তো ভেবেছিলাম, আগের দিন জিজ্ঞাসা করেছিলাম যে কত লাগবে রিপোর্ট করতে, বললো 7,000 টাকা লাগবে। তো আজকে রিপোর্ট মানে ওটা হয়ে যাওয়ার পর, ওটাকে নেওয়ার পর তারপরে বললো বিল মেটাতে। তো বিলটা কমই লেগেছে, 4,200 টাকা। 4,200 টাকা লেগেছে। কেন, আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে বলে নাকি মানে কিছুটা কম নাই, রিপোর্টের দিক থেকে কিছুটা কম নাই। আর রিপোর্ট তো টাকা দিয়ে করতেই হবে, কিন্তু কিছুটা কম নাই। আর হচ্ছে যখন ভর্তি হবে তখন মানে সবটাই নাকি ওই কার্ডের মাধ্যমেই হবে। তো ঠাকুর ঠাকুর করে যদি আমার এই রিপোর্টটা ভালো হয়, তাহলে রিপোর্ট হয়তো এখানেই চুপচাপ হয়ে যাবে। আর রিপোর্ট যদি খারাপ হয়, আবার অল বডি সেই রিপোর্টটা করতে নাকি 20,000 টাকা নেবে। তো ডাক্তার আমাকে ঠিকই বলেছিল, আমি যে ডাক্তার দেখিয়েছিলাম, যে ওখানে গেলে 30,000 টাকা তোমার খরচা আছে। তো আমার 30,000 টাকা তো খরচা হয়ে যাচ্ছে, কিন্তু এই রিপোর্ট করতে আর আসা যাওয়া তো 1,500 টাকা। আর আমরা কি বলতো, নতুন নতুন গেলে একটু বোকাই হয়, তাই না বলো।
নতুন নতুন যখন যেতাম, যেতে 400 আসতে 400, 800 টাকা শুধু গাড়ি ভাড়া লাগতো, আর খাওয়া দাওয়া তো বুঝতেই পারছো। তো তারপরে দেখলাম যে না, সবাই তো দেখছি 100 টাকা করে যাচ্ছে, যখন লাইনে দাঁড়ায়, ওখানে লাইনে দাঁড়িয়ে অটোতে ওঠে। তো তারপরে এখন এই আগের দিনও গিয়েছি, আবার আজকেও তাই, যেতে 200 দুজনের, আসতে 200, মানে 400, একবারকার টাকায় দুবার হয়ে যাচ্ছে। তাহলে ভাবতে পারছো মানে কতগুলো টাকা আমাদের থেকে মানে বোকা বোকা করে মানে নিয়েছে। আসলে তা না, শহরের দিকে এরকমই, অচেনা মানুষ দেখলে যে যেমন পারবে সে তেমন পটিয়ে নেবে। কে অসুস্থ কে সুস্থ এসব ওরা দেখে না, সবাই সবার নিজেরটা ভাবে। আমি যে একটু উঁচু হয়ে বসবো তাও পাচ্ছি না। তারপরে বাড়ি এসে এত খিদে পেয়েছে জানো, ওখানে আগে খেতে গেলাম, ওখানে তোমার ওটা জমা দিয়ে ডাকবে, বললো 6 জনের পর নাম আছে। তারপর বাইরে বেরিয়ে পড়লাম, বেরিয়ে খেতে গেলাম, ভাত খেতে গেলাম, তো বললো খাবার এখনো হয়নি। তো আমার খুব খিদেও পেয়েছিল। তারপর আমি আবার ডিম পাউরুটি মানে ডিম টোস্ট খেলাম। একটা ডিম টোস্ট 30 টাকা নিল ওখানে। তাহলে ভাবতে পারছো একটা রুটির দাম কত, একটা ডিমের দাম কত, 30 টাকা নিল। আর ও তো পরে গিয়ে ভাত খেয়ে আসলো, আমি আর ভাত খাইনি সকালে। তারপরে বেরিয়ে 4টের সময় শিয়ালদায় এসে তখনও ভাত খেলাম। তা ভাত বুঝতেই পারছো, হোটেলের ভাত, সে ঠিক এত কটা ভাত দেবে, ছিটিয়ে এরকম দেয়। আর কি একটা আলুর তরকারি, আলু ভাজা, মুসুরির ডাল, আর হচ্ছে মাছ নিয়েছিলাম, কমপ্লেট মাছ নিয়েছিলাম, আর চাটনি দিয়েছিল। তো যাক, ওই কটা, বেশি ভাত আমি খাই না, কারণ বেশি খেলে পেটে ব্যথা করে, আর কেমন যেন গা বমি হয় সারাদিন পর। তো কম ভাত খেয়ে এসে বাড়ি এসে হাত পা ধুয়ে ঘরে উঠলাম, জামা কাপড় ছাড়লাম। আগে আমার ছেলেকে বললাম একটু চা কর না, ও চা করতে পারে, চা করে দিল। তারপর বললাম দুটো ভাত দিয়ে দে। তো ও দেখছি ভাত রান্না করেছে, ওর পিসি কেটে কুটে দিয়েছে, আর ও বসে বসে গ্যাসে রান্না করেছে তোমার মুরগির মাংস, পুঁইশাক চচ্চড়ি, তারপরে আলু উচ্ছে ভাজা, পটল ভাজা, এগুলো রান্না করেছে। তো যাই হোক, বাবার পাটটা ও নিয়েছে। তো যাই হোক, আমি আর বেশি বকবো না, বেশি বকতেও পারছি না, পেটে খুব ব্যথা করছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।